আমরা এখনই সবাই রেডি হয়ে যাচ্ছে। রেডি হওয়ার পরে আমরা এখান থেকে বার হয়ে যাব ছাঙ্গু बाबा मंदिर। दीदी छांगू में बर्फ मिलेगा क्या? थोड़ा सा नहीं, खेलने के लिए काफ़ी है, কাফি এখন এখানে পেছনে প্রচুর বরফ। আমার খুব ভালো লাগছে, এত বরফ দেখে মানে ভাবা যায় না এতটা বরফ যে এখানে পেয়েছি আমরা। কি দেখি বরফ থেকে কি হয়েছে, ভাতটা কেমন হয়েছে, এই যে কি অবস্থা, এই সবাই কি অবস্থায় এই বরফ থেকে মানে স্কেটিং করে উপর থেকে নিচে পড়েছে, স্লিপ করে নিচে চলে আসবো। আর যাবো না। ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন চলে এসেছি ছাঙ্গু লেক কিন্তু এত অপূর্ব দৃশ্য। এখন দুপুর 2টো মতো বাজে, কিন্তু দেখুন মানে ওপর থেকে মেঘ নিচে নেমে চলে এসেছে। দেখুন বাবা মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের দেখাই। সকাল উঠে গেছি, এখন মোটামুটি সকাল এই 7:15-20 বাজে। আমরা এখান থেকে ছাঙ্গু যাব, তো সকালে গাড়ি বলা আছে, গাড়ি একটু পরে আসবে, ওরা পারমিশনটা নিয়ে আসে, কারণ এই কাল রাতে এখানে যে এজেন্ট আছে গাড়ির যেখান থেকে ঠিক করেছি সেখানে সব কিছু ছবি আর ডকুমেন্টস দিয়ে দিতে হয়, তারপরে ওরা পারমিশন করে নেয় নিজেরাই। তারপরে মানে সকালবেলা গাড়িটা আসার কথা, এখনও আসেনি, তো পারমিটটা নিয়ে আসবে, তারপরে আমরা এখান থেকে বার হব। সকাল মানে ঘুম থেকে উঠে গেছি, আমাদের এই রুম থেকে বার হয়ে জাস্ট আমাদের বাইরে সিনারিটা এরকম খুব সুন্দর। আমরা অনেকটা উপরে আছি, তো নিচে বোধহয় গাড়ি এসছে, আমি একটু দেখে আসি নিচে গাড়ি এসছে কিনা। ওই গাড়ি করে আমরা যাব। দেখুন এখানে লোকাল ট্যাক্সি, এগুলো লোকাল ট্যাক্সি, আপনারা এখান থেকে লোকালের মধ্যে যেখানে খুশি যেতে পারেন। আমাদের হোটেলের নিচে অনেক দোকান, এখান থেকে আমরা যা ইচ্ছে এখান থেকে কিনে নিতে পারছি, খুব সুবিধা। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম ডেভেলপমেন্ট এরিয়া, খুব ভালো জায়গা। আপনারা আসলে অবশ্যই এখানে একটা থাকার জন্য অপশন বেছে নিতে পারেন। অনেক জায়গা আছে, এমজি মার্গের আশেপাশে হোটেল আছে, ওখানেও নিতে পারেন, বা এই দিকটাও আপনারা নিতে পারেন। भैया छंगू जाएंगे ये? हैं? अब देखेंगे कहाँ जाएंगे। ना हम लोग तो बुक है। हाँ? अच्छा जी। তো এই গাড়িটা আমাদের ঠিক করা আছে। ছাঙ্গু 2-2.5 घंटा लगेगा। हाँ हाँ 2-2.5 घंटा, 2.5 घंटा धरे ना, 2.5 घंटा धरे ना। 2.5 घंटा। बीच में रुकेंगे भैया कहीं पे खाने के लिए? हाँ अच्छा, बीच में हम लोग रुकेंगे। তো আমরা এখনই সবাই রেডি হয়ে যাচ্ছে। রেডি হওয়ার পরে আমরা এখান থেকে বার হয়ে যাব ছাঙ্গু বাবা মন্দির ঘুরে। যদি বরফ পাই তো খুব ভালো, বরফ পাওয়ার আশায় ওখানে যাওয়া হচ্ছে। তো বরফ পাওয়া গেলে একটু ছবি তুলে মজা করব, আর একটু খাওয়া দাওয়া করবো। ওখানে কিছু স্পেশাল খাবারও আছে যেগুলো খুব ভালো খাবার, তো সেগুলো খেয়ে দিয়ে আমরা ছবি তুলে, আর বরফ যদি পাই খুব ভালো। জানি না বরফ এখন থাকবে কি না, কারণ অতটা ঠান্ডা নেই যে বরফ ওখানে খুব বরফ হবে। কালকে অনেকে বেড়াতে গেছিলো, তারা বললো খুব একটা বরফ পায়নি, অল্প স্বল্প কিছু বরফ আছে। তো দেখা যাক, আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। আর দেখুন এই যে ওপরেই আমাদের হোটেল আছে, এইখান থেকেই আমরা বার হব আর কি। ওখান থেকে এখনও আমি তো বার হয়ে গেছি, ওরা এখনও বার হয়নি, সেহেতু দেখা যাক ওরা কখন বার হয়, তারপরে আমরা রওনা দেবো। মোটামুটি এখন 7:30 মতো বাজে, আর খুব ভালো লাগছে আমাদের। ফিরতে মোটামুটি 3টে, 3:30, 4টে হয়ে যাবে। আমাদের গাড়ি এটা, হ্যাঁ কেমন, ভালো তো? খুব সুন্দর গাড়ি।
হ্যাঁ ভাই চলো, সব রেডি হয়ে গেছে। এই যে সবাই বার হয়ে গেছে, আমাদের হোটেল থেকে সবাই বার হয়ে গেছে এখান থেকে। এই বাচ্চারা সব খেলছে, ডগি নিয়ে খেলছে। এই ফ্রেন্ড হয়ে গেছে নাকি? তোদের ফ্রেন্ড হয়েছে? হ্যাঁ, হ্যাঁ বাহ, স্মাইল দে সকালবেলা সবাই একটু। সবাই যাওয়ার খুশিতে আর কি স্মাইল দিচ্ছে। আর আমরা এখনই বার হব, মোটামুটি গাড়ি রেডি। এখন দোকানগুলো খুলে গেছে, অ্যাকচুয়ালি লেট হয়ে গেল মোটামুটি। এখন দেখুন না, এখন ওই 8:30 প্রায় বাজে, 8:30 বাজে। আমরা এখন বার হচ্ছি গ্যাংটকের হোটেল থেকে। চাঙ্গু বাবা মন্দির এগুলো ঘুরতে যাব। দেখুন এখন সব দোকান খুলে গেছে, খুব সুন্দর দোকান। মানে একটা দোকানের মধ্যে সব কিছু অ্যাভেলেবেল আছে, যা চাইবেন সবই পাবেন। দেখুন কি সুন্দর সবজি রাখা। আয়, এই ডগিদের একটু বিস্কুট দেবো, দেখি ওদের দিয়ে তারপরে আমি যাব। হ্যাঁ বাস সুন্দর। আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। দেখুন আমরা চাঙ্গু হোটেল থেকে বার হয়ে গেলাম, গাড়ি মাত্র স্টার্ট করলো। সবাই বেশ মানে খুব কমফোর্টেবল হয়ে বসে আছি, কোনো অসুবিধা নেই। 10 সিটার আমরা 8 জন আছি, দুটো তো খালি আছে। এই সাইডের সিটগুলো তো খুব প্রবলেম হয়, সব যদি ফ্রন্ট মুখো হয় হ্যাঁ তাহলে বসে আরাম। কালকে আমাদের বলতে হতো জানো তো, সাইডের সিটে মাথা ঘুরিয়ে দেখতে মুখে সিট চাই। আসলে এখানে তো ফ্রন্ট সিটই সব গাড়ি বেশি, আজকে প্রচুর গাড়ি এখানে। তো চলুন আমরা গল্প করতে করতে যাই, ওখানে গিয়ে আবার দেখা হবে। এই আমি না ফোন আনিনি। এই দাও 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 দাও। আমরা রাস্তার মাঝে একটু দাঁড়িয়েছি, পারমিট নেওয়ার জন্য একটু ফটোস্টেট করা হলো। ফটোস্টেট করে সবাই দাঁড়িয়ে আছে। আর বা ভেতরে খাবার দেওয়ার বাবা খাও, খাও তুমি খাও না, কি মাগালে? তোমরা বাচ্চা খাও। মুড়ি মুড়ি, আচ্ছা দু এক মুঠ মুখে মুড়ি দিলে খাওয়া যায়, একটু মুড়ি খাওয়া যাক। ভালোই, অনেক কিছু দিয়ে মাখিয়ে এই বাচ্চাগুলো দেখুন কীভাবে কী খাচ্ছে। না। এই নে তোরা নে এখন ইয়ে করে। গাড়িটা একটু প্রবলেম দিচ্ছে, মানে একটু গরম হয়ে গেছে, সেহেতু দেবো। আমাদের ভাই মানে যে গাড়ি চালাচ্ছে আর কি, একটু জল দিয়ে ঠিকঠাক করে নিচ্ছে। ওইদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে সুন্দর। ঠিক আছে বাবু তুমি? আরে বাহ, দারুণ দারুণ। তো বাচ্চারা মোটামুটি খাওয়া দাওয়া যা ব্যাগে যা কিছু আছে, যাদের ওদের যা পছন্দ মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে। কারণ 5-10 মিনিট একটু দাঁড়াবো। আমার ফটোকপি করা হলো, আর তার সাথে সাথে একটু গাড়িটা গরম হয়ে গেছে। আমাদের ড্রাইভার ভাই আমাদের গাড়িটা ঠিকঠাক করে নিক, তারপর আমরা চাঙ্গুতে যাব। চাঙ্গু যেতে গিয়ে একটা ভিউ পয়েন্ট পড়ে, এটা হচ্ছে এটা কি व्यू पॉइंट আমাদের এটা? এটা नहीं पता पूछो, ये व्यू पॉइंट का नाम क्या है? व्यू पॉइंट का नाम क्या है भैया? एक कंचनजंगा व्यू पॉइंट। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ये কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট है। তো আমি চলুন না আপনাদের দেখাই কতটা ভালো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখানো যাচ্ছে। এর আগে আমি দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। অতটা পরিষ্কার না হলেও মোটামুটি পরিষ্কার। জাস্ট 2-3 মিনিটের জন্য এখানে দাঁড়ানো, এটা একটা ফটোশ্যুটের জন্য। ফটোশ্যুট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো চাঙ্গু লেক যাওয়ার জন্য। দেখুন এখানে মোটামুটি অনেক টুরিস্ট গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে জিনিসপত্র কেনা যাবে। আগে দেখুন অনেক শীতের জিনিস বিক্রি হচ্ছে। দেখুন এই দোকানগুলো সব শীতের জিনিস বিক্রি হচ্ছে। আগেও দোকান আছে। খুব সুন্দর জায়গা, পরিষ্কার রাস্তা।
दीदी छांगू में बर्फ मिलेगा क्या थोड़ा सा नहीं, खेलने के लिए काफ़ी है। काफ़ी है और नाथुला में मिल जाएगा ना नहीं, नाथुला नहीं गया, मिलेगा लेकिन वो तो छांगू अच्छा पार्क है अच्छा ना। আমরা যাচ্ছি দেখা যাক বরফ পাই কি না তবে এখানে সবাই সব টুরিস্টের গাড়িগুলো এখানে দাঁড়ায় ফটোশ্যুটের জন্য জিনিসপত্র কেউ যদি কেনে সানগ্লাস মাফলার সোয়েটার সবই আছে এখানে খুব সুন্দর জায়গা খুব সুন্দর ভিউ সামনে বসবে পেছন দিকটা নেই, পেছন দিকটা নেই। এই ছাঙ্গু যাওয়ার পথে কিন্তু আমরা পুরো বরফ পাচ্ছি দেখুন পুরো সাইডে একদম পাহাড়ে একদম পুরো বরফে ভরা খুব ভালো লাগছে এখন ঠান্ডার টেম্পারেচারটা খুব বেড়েছে যত উপরে যাচ্ছি আমরা ছাঙ্গুর দিকে তত কিন্তু ঠান্ডাটা লাগছে বেশ দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ে কেমনভাবে বরফে পুরো মানে ঢেকে দিয়েছে পাহাড়টাকে পুরো বরফে ঢেকে দিয়েছে ভাবা যায় না প্রকৃতির এত সৌন্দর্য এই পাহাড়ে আসলে বোঝা যায় গাড়ি এখানে পার্কিং করতে দেবে না কোথাও সেহেতু আমরা গাড়িতে চলতে চলতে ভিডিও করছি তো খুব ভালো লাগছে আমার এখানে বরফ এভাবে পেয়েছি কালকে শুনছিলাম বরফ নাকি খুব কম হয়ে মানে সেরকমভাবে বরফ নেই ছাঙ্গু লেকে বাবা মন্দিরে কিন্তু যাওয়ার পথেই কিন্তু আমরা অনেকটা বরফ পেয়ে গেছি দেখতে পাচ্ছি আমরা তো আশা করি আমরা ছাঙ্গু লেকে গিয়ে অনেকটাই বরফ পাবো আমার সাথে থাকুন না, বর্ডারের জায়গা, তার কাটা দেওয়া দেখছো না? সবাই কিন্তু বেশ বলছে আমরা কাশ্মীরে চলে এসেছি মানে সবাই এত এক্সাইটেড যে বাড়িতে কি 1 কিলো আপেল কিনবে গাছের ব্যাস। ওরা একটা বাড়তি দিবে যে আপেল বেশ সবাই বেশ খুশ মেজাজে আছে যে আনএক্সপেক্টেড এতটা বড় ভাবিনি যে পাবে কালকে যেভাবে গল্প শুনে এসে সবার কাছে কিন্তু আজকে তার থেকে অনেক অনেক বেশি বরফ এখানে দেখতে পাচ্ছি মানে পুরো পাহাড়টাকে একদম কিন্তু বরফে একদম পুরো চাদরের মতো ছেয়ে দিয়েছে এটা ভাবা যায় না আর মানে আমি কোন দিকে যে ক্যামেরাটা ঘোরাবো কিন্তু বুঝে পাচ্ছি না কারণ আমিও খুব এক্সাইটেড দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বাহ 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 সত্যি অসাধারণ প্রকৃতির রূপ এই পাহাড়ের দৃশ্য সত্যি এই সময় আসলে কিন্তু পাওয়া যায় এই যে ছাঙ্গু লেক আমরা ক্রস করে আগে যাচ্ছি বাবা মন্দিরে যাচ্ছি এখন ছাঙ্গু লেকে কিন্তু মানে পাহাড় পুরো বরফে ঢাকা যারা এসছেন এখানে আগে সে বুঝতে পারছেন আমরা ছাঙ্গু লেক ক্রস করে যাচ্ছি এই লেকটাই হচ্ছে ছাঙ্গু লেক আমি গাড়ির ভেতরে আছি আর বাইরে খুব ঠান্ডা সেহেতু আমি মানে কাঁচটাও খুলতে পারছি না যে একটু কাঁচ খুলে আমি ভিডিওটা বানাবো আমি ভেতর দিয়ে করছি পেছনে মোবাইলটা বাবা, দেখুন পুরো কিন্তু একদম বরফে ঢাকা ছাঙ্গুর পাহাড় তবে এই লেকটাও বরফ হয়ে যায় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে মানে জলটা দেখতে পাওয়া যায় না পুরো বরফ থাকে তবে সেই সময় টুরিস্ট আসতে পারে না কারণ সেই সময় রাস্তাটা বন্ধ হয়ে থাকে এটা হচ্ছে সব থেকে উঁচু লেক, রোদ করেছে তাই ঠিক আছে? তবে খুব সুন্দর দৃশ্য একটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে এখানে টুপিটা মাথায় দিয়ে না তাহলে টুপিটা পাবি কোথায় আমরা গাড়ি থেকে নামবো রোপে করে বরফে নামবো তো আমরা এখন ছাঙ্গু বাবা লেকের দিকে যাচ্ছি বাবা লেক না মানে বাবা মন্দিরের দিকে ছাঙ্গু লেক বলে বলে দেখুন আমি বাবা লেকও বলে ফেলছি তো আমি বাবা মন্দিরের দিকে যাচ্ছি এখন তো বাবা মন্দিরে আশা করি আমি আরও বরফ পাবো সবাই বেশ মজা করছে দেখুন চারিদিকে রাস্তা গেছে ছাঙ্গু লেকের ঠিক আগে এরকম একটা দৃশ্য ফ্রেন্ডস আমি ছাঙ্গু লেকের গাড়ির ভেতর থেকে ভিডিও করে আপনাদের দেখালাম
তো ছাঙ্গু লেক ক্রস করে আমরা বাবা মন্দির যাওয়ার মানে ছাঙ্গু লেক ক্রস করেই কিছুটা আগেই আমরা দাঁড়িয়েছি। এখানে ড্রাইভার দাঁড়ালো খাবার জন্য, কিন্তু দেখুন এখানে পেছনে প্রচুর বরফ। আমার খুব ভালো লাগছে, এত বরফ দেখে মানে ভাবা যায় না এতটা বরফ যে এখানে পেয়েছি। আর বাবা মন্দিরে ওখানে আশা করি অনেক বরফ থাকবে। তো আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এই দেখুন এই রাস্তা ধরে আমরা এসেছি থেকে ছাঙ্গু লেক থেকে। তো ছাঙ্গু লেকের ছাঙ্গু লেক থেকে মানে ছাঙ্গু লেকের আগে থেকেই বরফ শুরু হয়েছে। আপনারা দেখেছেন ভিডিওতে, দেখুন পুরো পাহাড় কিন্তু বরফে ঢাকা। পুরো পাহাড় বরফে ঢাকা, এক অপূর্ব দৃশ্য। আমার খুব মানে ভালো লাগছে, মানে খুব এক্সাইটেড, এত ভালো পাবো আমি সেটা ভাবতে পারিনি। তো আমি তো হোটেলের দিকে যাই, এখানে যে কী কী খাবার আছে সেটা দেখে নিই। এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে সব রকম খাবার আছে। ब्रेड ऑमलेट मोमो चिकन मोमो कितना है 120 मोमो 20 ये है क्या, चिकन वाला मोमो 120, और भेज वेज 70, हाँ भेज 70 और चाउमीन चाउमीन वेज लेना है तो 70। चाउमीन मिल जाएगा। हाँ, अंडा देके लेना है तो अंडे, कितना है चाउमीन का अंडे देके अंडा देके अंडे, हाँ अंडा देके 100 100 अच्छा। और मैगी मैगी 50 रुपीज बेच देना है तो वो डीप में लेना है तो 70। ওকে ওকে ওকে। তো আপনারা শুনলেন এখানে খাবারের রেট। দেখুন আমাদের সবাই এখানে চলে এসছে। বরফ থেকে কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো লাগছে। হ্যাঁ, বরফ থেকে সবার সত্যি এই মেগা মোমো তো আচ্ছা সবার কিন্তু বরফ দিকে খুব ভালো লেগেছে। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। দেখুন পাহাড়ে কিন্তু যেমন বাড়ি হয় তেমন দেখুন পাহাড়ে এরা খুব লোকাল, এখানে কোনো ট্যুরিজম কেউ থাকতে পারবে না, কারণ পুরোটাই মিলিটারি এরিয়া। এখানে মিলিটারি পুরো মানে ওরাই পুরো চারিদিকে ক্যাম্প, ওরাই পুরো জায়গাটাকে সুরক্ষিত রাখে আর কি, আমাদের জন্য, যাতে কারোর মানে সবাই যাতে এখানে শান্তিপূর্ণভাবে ঘুরতে পারে এবং যারা এখানে লোকাল মানুষজন আছে খুব ভালোভাবে থাকতে পারে, সেহেতু এরা জায়গাটাকে পুরো প্রোটেক্ট করে রেখেছে। দেখুন মিলিটারি গাড়ি যাচ্ছে এবং মিলিটারি ক্যাম্পও আছে আগে, সেহেতু এই জায়গাটা খুব সেফ। তো আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি আবার আগে যখন যাব আবার আমি পুরো ভিডিওটা কভার করব। ওরা কি ম্যাগি খাবে? সুপালা ম্যাগি, ম্যাগি খাবি এরা সব খাবার অর্ডার করছে। তো দুটো চিকেন মোমো दो वेज मोमो, एक यहाँ पे खाएंगे और एक पैक। पैकिंग करने से ठंडा नहीं है, चाउमीन वाला ठंडा बाद में खाएंगे। ठंडा तो अच्छा नहीं रहता है ना मोमो, मतलब अभी तबीयत ठीक नहीं लग रहा है ना। नहीं, आप लोग को वॉमिटिंग वगैरह हो रहा है तो थोड़ा खाने से थोड़ा बेटर फील होगा। बेटर फील होगा हाँ, थोड़ा थोड़ा खा लो यहाँ से। चलने से ना आप लोग कोई दिक्कत ही आ जाए। ब्रेड ऑमलेट আছে হ্যাঁ, অ্যাকচুয়ালি এ লোক বল রে এখানেই মানে সব কিছু খেয়ে নিতে হবে, একটু খালি পেট থাকলে আরও শরীরটা খারাপ হবে। दो ब्रेड ऑमलेट दो वेज मोमो তো খাবারটা অর্ডার করে দিক, তারপরে আমি দেখাবো, এটাও দেখাবো যে কীরকম ওরা খাবার বানিয়েছে। এই যে গরম গরম ম্যাগি, এদিকে গরম গরম ম্যাগি অর্ডার, এটা ম্যাগি সুন্দর ম্যাগি বানিয়েছে, এই ম্যাগিটা আমরা খাবো। আর এই যে মোমো চলে এসছে, ওদিকে ডিমের অমলেট, ব্রেড অমলেট খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এরপরে খেয়ে দিয়ে আমরা বেরোবো। তো বেশি দেরি না করে খাওয়াটা শুরু করে দিই। হ্যাঁ, কেমন হয়েছে গো? হ্যাঁ, ভালো হয়েছে মোমো, বাহ। তো স্বামী বলছে খুব ভালো হয়েছে মোমো।
और एक ब्रेड ऑमलेट मिर्ची डाल के यम्मी यम्मी। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন আবার গাড়ি ধরবো। গাড়ি ধরে আমরা বাবা মন্দিরের দিকে যাব। তো জায়গাটা আর মিস করতে চাইছি না, তো আরেকবার আমি দেখতে আসলাম এখানটায়। খুব সুন্দর বরফ, কাছে গেলে আশা করি আরও ভালো বরফ পাবো। তো চলুন আগে যাওয়া যাক, আগে গিয়ে বরফ দেখি, আরও ভালো বরফ। এখানে এত ভালো ম্যাগি খেলাম, বেশ ঝাল ঝাল ম্যাগি, এত ভালো লাগলো। তো খাওয়ার পরে আমি আবার গাড়িতে অলরেডি সবাই বসে গেছে। তো আমি দেখুন জ্যাকেট ট্যাকেট সব ইয়ে চলছে, কারণ ওপরে ঠান্ডা, জ্যাকেট আরও বেশি বেশি করে জ্যাকেট পরতে হবে। হ্যাঁ, কী শুকছো? কর্পূর শুকছে, কারণ ওপরে পাহাড়ে অনেকের প্রবলেম হয়, সেহেতু কর্পূর শুকলে মানে আপনি একটু ভালো থাকবেন আর কি, শ্বাসকষ্টটা হবে না। তো কর্পূর সাথে থাকা খুব ভালো। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা ব্রেকফাস্ট করে আমরা এখন বাবা মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন কি সুন্দর বরফ, একদম কাশ্মীর বলতে পারেন, এটা একটা মিনি কাশ্মীর। আমরা খুব ভালো লাগছে এইসব জায়গায় এসে। এই দেখুন বৃষ্টি হলে গলবে, শুধু এই বরফ যা দেখছি সেই থাকবে, গলবে না। আমি বাবা মন্দির চলে এসেছি। বাবা মন্দিরে দেখুন, বাবা মন্দির পেছনে গাড়ি এইমাত্র আমাদের ওখানে পার্কিং করে আমি এখন বাবা মন্দিরের দিকে যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ, চারিপাশে সারাউন্ডিং, অনেকটাই বরফ আছে এখানে, ওপরে বরফ আছে। তো আমার খুব ভালো লাগছে এখানে। দেখুন অনেক দর্শনার্থী এখানে এসছে। দেখুন এদিকে অনেক লোকে, পাহাড়ে প্রচুর বরফ উপরে দেখতে পাচ্ছেন আপনি, বরফে ঢাকা আছে। আর ঠিক আমার পেছনে বাবা মন্দির, খুব সুন্দর পরিবেশ, হাওয়া চলছে, আর প্রচুর লোকের এখানে সমাগম, এখানে দর্শনার্থী বা মানে খুব জাগ্রত এই বাবা মন্দির। চলুন একটুখানি আমি সামনে গিয়ে দেখাই। এখন প্রচুর টুরিস্টের ভিড় লেগেছে বাবা মন্দিরে এখানে আসার জন্য। কারণ কেনই আসবে না, কারণ ছাঙ্গু আর ওপরে নাথুলা যাওয়ার মাঝখানে, মানে ছাঙ্গুলে একটু আগে নাথুলা যাওয়ার রাস্তাতে আপনার এই বাবা মন্দির পড়বে। দেখুন বাবা মন্দির, বাবা মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের দেখাই। साहब का जन्म 30 अगस्त 1940 में हुआ। 1966 में साहब पंजाब रेजिमेंट में भर्ती हुए। 1968 में साहब ने अपने कार्य की शुरुआत ब्रिटिश जनरल में की। उस समय पूर्वी सिक्किम में तैनात 4 अक्टूबर 1968 को साहब घोड़ों का काफिला लेकर सुकुला से শ্রী হরভজন বাবা, হরভজনের নাম অনুসারেই বাবা মন্দির রয়েছে এখানে। বাবা হরভজন সিংয়ের, বাবা হরভজন সাহেবের এটা অফিস, লিভিং রুম। তিনি এখানে বড় পুলিশ অফিসার ছিলেন, তার ওনার নাম অনুসারে এখানে মন্দিরটা হয়েছে। এবার আমরা বেরিয়ে যাই বাইরে। দেখুন বাইরের পরিবেশ খুব সুন্দর, বাইরে দেখতে পাচ্ছেন পুরো আপনার পাহাড়ে পাহাড়ে ভরা। के बाद उस चप्पल को बहते हुए पानी में बहा दी। इसके अलावा अगर कोई टूरिस्ट अपनी एनीबडी भी देखना चाहता है
तो डायरी में लिखा जाता है और बाबा जी के ऑफिस में रखा जाता है तो उसकी वो विश पूरी हो जाती है। ऐसे इस मंदिर की मान्यताएं हैं। धन्यवाद। बाबा ईश्वर मंदिर सामान जैसे कि पानी की बोतल, डायरी, प्रसाद, चप्पल, गिफ्ट सर्टिफिकेट ঘোরা হলো হ্যাঁ भालो चाहिए वो पूरे रुपये की गिफ्ट और सामान ले जाए। पानी की बोतल और चप्पल ले जाते हो तो बाबा जी के सामने रखिए। फिर रहेगा जिस बीमारी के लिए या जिसके भी नाम से करना हो उसके नाम से रुपये करके ले जाइएगा। जो टूरिस्ट डायरी लिखना चाहता है वो डायरी लिख के 5 रुपये ले जाएगा। थैंक यू। इसके अलावा বাবা মন্দিরের ঠিক পাশে দেখুন কি বরফ, বড় বড় এখানে বরফের চাই ধরে গেছে, কারণ এতটাই ঠান্ডা এখানে। আর ওপরেও বাবা মন্দিরের इस मंदिर की बहुत सारी मान्यताएं अगर किसी को उम्र से ऊपर कोई शादी ব্লেসিং রুম আছে ওপরে, তো ওপরে আর যাচ্ছে না, এখান থেকে দেখিয়ে দিলাম। अगर किसी को उम्र से नीचे कोई शारीरिक बीमारी है तो यहाँ से चप्पल ले जाते हैं। 21 दिन तक पानी पीने से আমরা এখন বাবা মন্দির থেকে এগিয়ে একটু ছাঙ্গুর দিকে যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। সেখান থেকে দেখছি প্রচুর 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 বরফ, মানে আর থাকা গেল না, গাড়ি থেকে সেহেতু নেমে গেলাম। দেখুন আমাদের বাচ্চারা বরফ দিয়ে খেলা শুরু করেছে, প্রচুর বরফ এখানে নিচে বরফ। আর এত ভালো এখানে পরিবেশ, মানে ভাবা যাচ্ছে না, এখানে এক্সাইটিং একটা ব্যাপার। দেখুন খুব সুন্দর সুন্দর বাড়ি এখানে, বাড়ি বলতে গেলে কটেজ আর কি, পুরোটাই আর্মি এরিয়া সেহেতু ইয়া এদিকটা দেখুন একদম বরফে ঢাকা, এদিকে বরফে ঢাকা, নিচে বরফ। আমাকে ছাঙ্গুতে এখন যাইনি, ছাঙ্গুর বাবা লেক থেকে ছাঙ্গুর দিকে যাওয়ার পথেই এত বরফ পেয়ে গেছি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ জায়গা। বাপরে আমি স্লিপ করে গেছিলাম, হ্যাঁ মেঘা স্লিপ করে যাচ্ছি। আরে বাপরে বাপ, দারুণ লাগছে। খুব সুন্দর ভিউ এখানে। হ্যাঁ বাবু কেমন লাগছে? হ্যাঁ দারুণ দারুণ, একদম খুব সুন্দর। এই দেখুন বরফ দিয়ে সব খেলা শুরু করেছে। এই যে ছাঙ্গু লেক এখান থেকে দেখা যাচ্ছে দূর থেকে। ওয়াও 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 ওয়াও, দেখি দেখি দেখি। ও হ্যাঁ হ্যাঁ, বরফ বরফ, হ্যাঁ এই যে বরফ, এদিকে সবাই বরফ খেলা শুরু করেছে, ফটোশ্যুট চলছে, খুব মজা হচ্ছে এখানে এখন। কই কই আমি জানি না, বাবার কাছে আছে। এরা বরফ খেলা শুরু করেছে, এটাই তো মজা, এটা দেখার জন্য আমাদের এত দূর আসা, আর সেটা না করলেই বা কী করে হয়। ইচ্ছে ছিল কাশ্মীর যাওয়ার, তো এখন যাওয়া সম্ভব না, কারণ অনেক দিনের ছুটির ব্যাপার। তো আমরা ছাঙ্গু চলে এসেছি, ছাঙ্গু বাবা মন্দির মাঝেই এত সুন্দর স্পট। চলুন আবার ছাঙ্গুতে গিয়ে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। এই স্পটটা আমি যতটা পারলাম আপনাদের কভার করে দেখালাম। কখনো যদি আসেন অবশ্যই, মানে এই সময় আর কি। বাবা মন্দির থেকে ছাঙ্গু লেক যাওয়ার পথে এরকম একটা সুন্দর স্পট পেয়েছি, যেখানে প্রচুর প্রচুর টুরিস্ট এখানে দাঁড়িয়ে, মানে তাদের মানে যে জন্য এখানে এসছে বরফ দেখার জন্য, সেটা
একদম তাদের যে চিন্তাভাবনা ছিল ছাঙ্গুতে এরকম বরফ পাবো পুরোটাই একদম ফুলফিল হয়ে যাচ্ছে এখানটায়। তো খুব ভালো লাগছে দেখুন, একদম পুরো বরফে বরফ, পাহাড়ি দেখা যাচ্ছে না, এত বরফ। মানুষজন খেলতে ব্যস্ত পুরো। হ্যাঁ, দেখুন পুরো খেলতে ব্যস্ত মানুষজন। এখানে প্রচুর গাড়ির পার্কিং এখানটায়। আর এখান থেকে কিছুক্ষণ গেলেই আমরা পেয়ে যাব ছাঙ্গু লেক, মানে হরভজন মন্দির, মানে বাবা মন্দির থেকে যখন আপনারা ছাঙ্গু লেকের দিকে যাবেন তার মাঝামাঝি এই জায়গাটা পড়বে আর কি। ওয়াও, খুব সুন্দর। দেখুন উপরে 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 আরো বরফ, ওদিকটায় খুব বরফ পড়েছে। মানুষ কলকাতা এবং বিভিন্ন জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে এখানে এসছে একটু বরফ দেখার জন্য। সত্যি তারা এবং আমিও মানে খুব খুশি এই বরফ পেয়ে। ভাবতে পারিনি এতটা বরফ পাবো। দেখুন এরা কিভাবে খেলছে, এরা কিভাবে খেলছে দেখুন। আমরা সব একসাথে আছি। আরেকবার স্লিপ হোক। ওই দেখুন স্লিপ কেটে কি অবস্থা, রূপকে ঢাকা দেখবে। এই একবার তোর উপরে যা, একবার স্লিপ কর, স্লিপ। হ্যাঁ, বাচ্চাদের খুব মজা এখানে। দেখো এখানে ঠান্ডা লেগেছে, সবাই খেলছে এখানটায়, আরো মানুষজন আছে। উফ, খুব ঠান্ডা, খুব হাওয়া চলছে। দেখুন এরা উপরে উঠতে যথেষ্ট এদের কষ্ট হচ্ছে, এতটাই বরফ আর এতটাই স্লিপ এখানে। বা আরো উপরে যা, আরো উপরে ওঠ, আরো উপরে ওঠ, আরো উপরে ওঠ, আরো উপরে, এদিকে এখানটা লাগবে, এদিকে আয়। আরে ওই জায়গাটা ওই যে বসা যায়। এই কি হচ্ছে বরফে দেখুন, এত ঠান্ডা, এত ঠান্ডা। মা, খুব মজা হচ্ছে। এটা কিন্তু আমাদের অরিজিনাল জায়গা। ওটা একটু সিনারি টাইপ ছিল, কিন্তু এটা খুব ভালো জায়গা। মানে এত টুরিস্ট এখানে এত এনজয় করছে, হ্যাঁ খুব এনজয় করছে সবাই। এত ঠান্ডার মধ্যেও মানুষজন কিভাবে দেখুন ছবি তুলছে। আর বরফ, আমার তো কান একদম পুরো জমে গেল, মনে হচ্ছে কথা বলতে পারছি না, এত ঠান্ডা। এদিকে মানুষজন এত ফটোগ্রাফি, ভিডিও, চারিদিকে এত বরফ। আমাদের ছাঙ্গু লেকের খুব কাছাকাছি। খুব খেলা চলছে এখানে, বরফ দেখুন কি সাবধানে এরা নামছে, হেলমেট পরে উঠেছেন। ওয়াও, আমরা কি দেখি বরফটা কি হয়েছে, ভাতটা কেমন হয়েছে। এই যে কি অবস্থা, এই সবাই কি অবস্থায় এই বরফ থেকে মানে স্কেটিং করে উপর থেকে নিচে পড়েছে। আর এই অবস্থা আমি এক্ষুনি করে দেখাচ্ছি। এটা ধর, আমি এখন উপরে যাবো। এই যে আমি উপরে যাচ্ছি,
হ্যালো গাইস, আমি উপরে দৌড়ে দৌড়ে গিয়ে আমি নিচে কী বলে স্লিপ করে নিচে চলে আসবো। হ্যাঁ রেডি। আর যাবো না। গ্যাস উল্টো হলো কিন্তু হয়েছে গাইস, হয়েছে। আর না আমি পেরেছি। I like it. I'm satisfied really. আমি অনেকদিন ধরে ভাবছিলাম এটা করবো, কিন্তু করে দিতে হলো লাস্টে। ফাইনালি আমি করেছি। হাত আমার কিন্তু ওই যে লাল হয়ে গেছে। করে দেখিয়েছি। আমার কিন্তু জুতো ভিজে গেছে। আপনারা অবশ্যই এর জন্য আমার ভিডিওটা লাইক করুন, একবার লাইক করুন, তাড়াতাড়ি লাইক করুন। আর যারা উল্টো দারুণ এই যে এই টাইপের কেউ দেখাতে পারবে না। এই যে দেখালাম এই ছাঙ্গুতে এসে আমরা আমি তো সোজা হতে পারিনি। ওকে তো আমি আগে গিয়ে আরো নতুন কিছু দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন চলে এসেছি ছাঙ্গু লেক কিন্তু এত অপূর্ব দৃশ্য। এখন দুপুর 2টো মতো বাজে, কিন্তু দেখুন মানে ওপর থেকে মেঘ নিচে নেমে চলে এসেছে। এত ভালো দৃশ্য, এত ভালো সিনারি, সত্যি মানে চোখের সামনে আমার ভাসছে। দেখুন উপর থেকে আকাশ যেটা আমরা দেখি সেটা কিন্তু এখন নিচে নেমে এসেছে। সেহেতু বরফ কিন্তু অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না এখন। পেছনে যে বরফ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ছাঙ্গু লেক, পুরোটা ছাঙ্গু লেক। এই লেকটাই কিন্তু পুরো বরফ হয়ে যায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস নাগাদ। এই ছাঙ্গু লেক মোটামুটি গ্যাংটক থেকে ঘন্টা 2 মতো লাগে ম্যাক্সিমাম, আপনি পৌঁছে যাবেন ছাঙ্গু লেকে। অপূর্ব লেক। এখানে ভিডিওগ্রাফি, ফটোশ্যুট সব কিছু আপনার। বাবা মন্দির আর ছাঙ্গু লেক ঘুরে চলে আসলাম। সব কিছু আপনাদের শেয়ার করেছি, সব আপনারা দেখেছেন। যতটা পেরেছি আমি কভার করেছি। সারাদিনের আমার ট্যুর ছিল, সেই সকালে বেরিয়ে এখন মোটামুটি 4টে মতো বাজে আমরা এই স্ট্যান্ডে আমাদের নামালো গাড়ি। এখান থেকে আমরা নেমে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে আমরা এখন এই রাস্তা ধরে আমরা এমজি রোডে যাবো। এমজি রোডে কিছু খাবার টাবার খেয়ে তারপর আমরা হোটেলে পৌঁছাবো। তো আমার খুবই ভালো লাগলো পুরো ট্যুর আপনাদের আমি শেয়ার করলাম। আর এরপরেও আবার অনেক জায়গা যেখানে ঘুরতে যাব সেগুলো আপনাদের শেয়ার করব। তো আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন। কারণ এত খেটে ভিডিও করা, আপনাদের একটা লাইক আমার অনেক মোটিভেশন যোগাবে। তো প্লিজ একটা লাইক, আর অবশ্যই যারা নতুন আছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আবার পরে দেখা হবে।